শীতের মৌসুম শুরু হতে চললেও থামছে না ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে একদিনের জন্য খালি হয়নি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। ঘটছে প্রাণহানির ঘটনাও। চরম দুশ্চিন্তায় জেলার বাসিন্দারা। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রের প্রতিবেদন। বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কিন্তু নভেম্বর শেষ হতে চললেও এখনও ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এবছর জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে ১,২৭০ জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ধরন পরিবর্তনের কারণে শীতকালেও ডেঙ্গুর ঝুঁকি থেকে যাচ্ছে। এ কারণে বছর জুড়ে সতর্কতার প্রয়োজন। সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেমন আমাদের আশেপাশের ডোবা নালা নর্দমা এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় অপরিষ্কার থেকে যায়, সেগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। এবং এসির পানি যে জমা থাকে যেসব জায়গায়, সেগুলো আমরা ডেইলি ক্লিন করার চেষ্টা করব এবং মশারি ব্যবহার করব। সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম এবং আলাদা ইউনিট করা হয়েছে। একটা বড় ওয়ার্ড ডেঙ্গুর জন্য ফিক্সড করা হয়েছে, ডেঙ্গু ওয়ার্ড হিসেবে সেটা পরিচিত আছে। ফিমেলে একটা রুম করা হয়েছে, ফিমেল পেশেন্ট যদিও কম, কিন্তু তারপরে ফিমেলের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান সিভিল সার্জন। আমাদের ৯টি উপজেলার ৭টা আমাদের হেলথ কমপ্লেক্স আছে, সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এবং মেডিকেল কলেজ আছে, মনসুর আলী মেডিকেল কলেজ, সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা আছে। সদর হসপিটাল আছে, আমাদের আরও 2টা বেসরকারি মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল এবং খাজা ইউনুস আলী, সেখানেও সব ধরনের ব্যবস্থা আছে। কিন্তু হাসপাতালের নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। ৫০০ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, কিন্তু এই হসপিটালটি যতটুকু পরিচ্ছন্ন থাকার দরকার, আমার মনে হয় যারা এখানে অথরিটি পার্সন আছে তারা হয়তো সেইভাবে দৃষ্টি দিচ্ছে না এবং সেইভাবে সেটা পরিচ্ছন্ন থাকতেছে না। হাসপাতালের যে বাথরুমগুলা, যে পরিবেশগুলা যে নোংরা, এর জন্য এই রুগীগুলা এবং রুগীর অভিভাবক যদি ওই বাথরুমগুলো ব্যবহার করা যায়, তাহলে এরা আরও অসুস্থ বেশি হয়ে যাবে। ওগুলার পাইপ টাইপ সব ভাঙা, কিচ্ছু নাই ওখানে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে চলতি বছর শাহজাদপুর ও উল্লাপাড়ায় 2 জন মারা গেছেন। পিন্টু হাজং, ৭১। সিরাজগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, আপনার জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা কত এবং তাদের চিকিৎসা ব্যবস্থায় কেমন রয়েছে, এবং আরেকটি বিষয় জানাবেন, ডেঙ্গু প্রতিরোধে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ তিশা, যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ, এই জেলার 9টি উপজেলায় কিন্তু প্রায় 32 লাখ মানুষের বসবাস। এই জেলা শহর থেকে কিন্তু যে ডেঙ্গুর প্রকোপ ধারণ করেছে, এই যারা আক্রান্ত রয়েছেন তারা কিন্তু সিরাজগঞ্জের কম। এর মধ্যে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরের কর্মরতরাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালের সামনে। এই হসপিটালে কিন্তু 9টি উপজেলার হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন চিকিৎসা নেওয়ার জন্য আসে। আর যে ডেঙ্গুর ইউনিট, গত 1 বছরে কিন্তু ডেঙ্গু ইউনিটের কিন্তু রুমগুলো একদিনের জন্য খালি যায়নি। এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই 1-2 জন করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের অধিকাংশই কিন্তু ঢাকায় যারা কর্মরত রয়েছেন তারাই কিন্তু আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে ছুটি নিয়ে আসছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলেছি, তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন, তারা এই চিকিৎসা দেওয়ার সার্বিক চেষ্টা করছেন এবং সিরাজগঞ্জ পৌরসভার যে ডেঙ্গু মশা নিধনের যে কার্যক্রম, সেটা নেই বললেই চলে। তারা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম চালাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে পৌরবাসীর। এবং সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে ওনারা স্বাস্থ্য বিভাগের যে কার্যক্রমগুলো তারা কিন্তু সার্বিকভাবে করার চেষ্টা করছে। তবে উল্লেখযোগ্য ভাবে কিন্তু তাদের কোনো কার্যক্রম আমরা সংবাদকর্মী যারা আমরা দেখতে পাইনি। তবে তারা চেষ্টার কথা বারবার বললেও কিন্তু ডেঙ্গুর পরিস্থিতিটা কিন্তু সিরাজগঞ্জে তুলনামূলক
ভাবেই বাড়ছে। চলতি বছরের হিসাব যদি আমি আপনাকে বলি যে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 1270 জন কিন্তু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু 1100 রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে দুই জেলার 2 জন মারা গেছে, শাহজাদপুর এবং উল্লাপাড়ায় 1 জন মারা গেছেন। তবে আক্রান্ত রোগীদের মধ্যে কিন্তু ব্যাপক সংখ্যা রয়েছে, মৃত্যু কম হলেও। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিরাজগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।